অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের জ্যামিতি আলোচনা করব। অনুশীলনী 8.2 সম্পাদ্য আলোচনা করব। আজকে এই 19 নম্বর সম্পাদ্য তোমাদের সামনে আলোচনা করব। 19 নম্বর সম্পাদ্যটা হলো কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে বলা হয়েছে। তাহলে আয়তটা কি? আয়তটা হলো আয়ত বা আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, অর্থাৎ প্রত্যেক কোণ সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ, তাই আয়ত। এটা একটা আয়ত। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আর প্রত্যেক কোণ সমকোণ। এই কোণ এক সমকোণ, এই কোণ এক সমকোণ, এই কোণ এক সমকোণ, এই কোণ সমকোণ এক সমকোণ। এইগুলি হলো আয়ত। আর আয়তের একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণ আমরা জানি যে আয়তের দুইটি কৌণিক বিন্দুর, কোণাকুণি বিন্দুর সংযোজক রেখাটাই কর্ণ। তাহলে এটা একটা কর্ণ, যেমন এই বাহু, এটা একটা কর্ণ এ বি সি ডি, এ বি সি ডি। এই আয়তের এই এসি হলো কর্ণ, এসি কর্ণ ধরতে পারি, কর্ণ এসি হলো কর্ণ। তাহলে কর্ণ হলো যে আয়তের বা চতুর্ভুজের দুইটি কৌণিক বা কোণাকুণি বিন্দুর সংযোজক রেখাটাই হলো কর্ণ। তাহলে আমরা কর্ণ চিনলাম, আর বাহু তো জানি। আর তাহলে একটা কর্ণ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ, তাই আয়ত, তাকে আয়ত বলে। এইভাবে আমরা বলতে পারি নিজের মতো করে। তো এখন একটা বাহু আর একটা কর্ণ আঁকাই। এই একটা বাহু আর একটা কর্ণ দিয়ে একটি চতুর্ভুজ আঁকাবো, একটা আয়ত আঁকাবো। 19 নম্বর সমাধান লিখি। 19 নম্বর সাধারণ নির্বাচন শুরু করি। সাধারণ নির্বাচন হলো প্রশ্নটাই হলো সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনটা হলো প্রশ্ন। যে সাধারণ নির্বাচনটা আমরা লিখতে পারি সাধারণ নির্বাচন যে কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তাহলে একটা বাহু আঁকাই আর একটা কর্ণ নেই। তাহলে একটি কর্ণ, একটি বাহুর দৈর্ঘ্য, কর্ণটাই ই নেই, সাধারণত কর্ণটাই ই নেওয়া হয়, কর্ণটাই ই ধরি। এটা একটা কর্ণ, ধরলাম কর্ণ ই। আরেকটা বাহুর দৈর্ঘ্য এ, এটা ধরে নেই এ একটা বাহুর দৈর্ঘ্য, যে কোনো মাপের এ একটা বাহুর দৈর্ঘ্য, এটা এ ধরলাম এ। তাহলে এটাই বিশেষ নির্বাচন। মনে করি একটি আয়তের একটি কর্ণ ই এবং একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। এটাই বিশেষ নির্বাচন। আমি পাশে অঙ্কন করব একটি আয়ত। তাহলে লিখি যে কোনো একটি রশ্মি বি নেই, তারপর এ সমান করে বিসি অংশ কাটি। যে কোনো একটি রশ্মি নেই বি, নেই, তারপর এ সমান করে বিসি অংশ কাটব। একটি রশ্মি নেই বি, যে কোনো একটা রশ্মি বি নিলাম। এখন এ বাহুর সমান করে বি এ অংশ কাটব। এ বাহুর সমান মাপ নেই, কম্পাস দিয়ে আমরা এ বাহুর সমান মাপ নিব। যেখানে যে মাপ নিব তার চিহ্ন অবশ্যই রাখব মাপের। এই এ বাহুর সমান করে, এ বাহুর সমান এই যে মাপ নিলাম, এ বাহুর সমান করে বিসি অংশ কাটি। এ বাহুর সমান করে বিসি অংশ কাটব।
এটা বিসি কাটলাম, এ বাহুর সমান করে বিসি নিলাম, এটা এ বাহুর সমান নিলাম, এ বাহুর সমান করে বিসি অংশ কেটেছি। এরপর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকাবো, অর্থাৎ বি বিন্দুতে বিএফ লম্ব আঁকাবো। এর আগেও আঁকাইছি যেভাবে, একবারই মাপ নিতে হয়, একই মাপে লম্ব আঁকাইতে হয়। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকাইলাম। ঠিক এই মাপেরই এই বিসি রেখাংশ এবং বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে আবার বৃত্তচাপ আঁকলাম। আবার ঠিক একই মাপের এই বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি এবং সবার উপরেও বৃত্তচাপ আঁকি। এরপরে এই বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে সবার উপরে যে বৃত্তচাপ আঁকাইছি সেই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইলাম। তাহলে দেখো, প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ একবার মাপ দিছি, আবার একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ মাপ দিছি, আরেকবার এখানে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইছি, এখানেও একটা বৃত্তচাপ আঁকাইছি, আবার সবশেষে এই বৃত্তচাপদ্বয়কে কেন্দ্র করে এখানে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইছি। এখন বি বিন্দু থেকে এই বৃত্তচাপদ্বয়ের মাঝখান দিয়ে একটি রেখা টানলে এটাই হবে লম্ব আঁকাচ্ছি। বি এফ লম্ব আঁকাচ্ছি আমি। বিএফ লম্ব, বিএফ লম্ব আঁকাই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকাচ্ছি আমি। এখন বি বিন্দুতে বিএফ লম্ব আঁকাইলাম। এখন সি বিন্দু হতে ই এর সমান করে এই বি এ অংশ কাটবো যা বিএফকে এ বিন্দুতে ছেদ করে। এখন ই এর সমান মাপ নিই, ই বাহুর সমান মাপ নিই কম্পাস দিয়ে, কর্ণ ই এর সমান মাপ নিই, কর্ণ ই বাহুর সমান মাপ নিই, এই ই এর সমান মাপ নিলাম, কর্ণ ই এর সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকলাম, এই যে বৃত্তচাপ আঁকি সবার উপরে, কিন্তু দেখো বৃত্তচাপ আঁকছি। আমি আবার দেখাচ্ছি, কর্ণ ই এর সমান করে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি, এই যে বৃত্তচাপ আঁকাইলাম, বৃত্তচাপ। এটা বিএফকে এ বিন্দুতে ছেদ করে, এটা এ বিন্দুতে ছেদ করছে। এটা এ বিন্দুতে ছেদ করলো, এটা এ বিন্দুতে ছেদ করলো। এখন এই এ ও সি কে কেন্দ্র করে এই এ ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এ বিন্দুকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আবার সি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় ডি বিন্দুতে ছেদ করবে আর এইগুলি যোগ করবে, এ ডি, এই সিডি আর এ সি যোগ করব, তাহলে এ বি সি ডি একটি আয়ত উৎপন্ন হবে। এখন এর সমান পরিমাপ নিয়ে, এ বাহুর সমান পরিমাপ নিয়ে এই এর সমান পরিমাপ নিলাম, এর সমান মাপ নিলাম। দেখো এর সমান মাপ নিলাম, এই যে এখানে এ সমান মাপ নিয়ে এই এ বাহুর সমান পরিমাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাচ্ছি। এ সমান মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাচ্ছি, এই যে বৃত্তচাপ আঁকাইলাম। আবার এই এ বি এর সমান মাপ নিয়ে
এই এ বি এ সমান মাপ নিয়ে এই এ বি এ সমান মাপ নিয়ে এই এ বি এ সমান মাপ নিয়ে এই যে এ বি এ সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এ বি এ সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। আমি আবার দেখাচ্ছি যে এ সমান মাপ নিয়ে এই এ সমান মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাইছি, আর এই বি এ অর্থাৎ এ বি এ সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইছি। এই বৃত্তচাপদ্বয় আর ডি বিন্দুতে ছেদ করে, এটা বৃত্তচাপদ্বয় এটা ডি বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করে এটা এ। এখন যোগ করব এ ডি সি ডি আর এ সি যোগ করব, তাহলে এ বি সি ডি একটি আয়ত হবে যার প্রত্যেক কোণ সমান, বিপরীত বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ। এটি একটি আয়ত উৎপন্ন হলো। এই বাহুটা নিয়েছি এ বাহুর সমান এ, আর এই বাহুটা নিয়েছি সিডি নিয়েছি, এটা সিডি নিয়েছি এ বি এর সমান, এটা এ বি এর সমান নিয়েছি, আর এসি যোগ করি, কর্ণ এসি যোগ করি, এটা কর্ণটা দেখাই দিই, কর্ণ এসি, এই কর্ণটা যোগ করেও দেখাই দিলাম, এটা কর্ণটা, এটা হলো ই এর সমান, কর্ণ ই এর সমান, এটা ই হলো, এটা ই এর সমান নিয়েছি, তাহলে এটা একটা আয়ত উৎপন্ন হলো। দেখো এ বি সি ডি একটি আয়ত উৎপন্ন হলো। তো আমি বিশেষ নির্বাচনে একটু লিখে যাই, তোমরাও লিখতে পারবে। এই চিত্র দেখে দেখে এইটুকু বিশেষ নির্বাচন, চিত্র হবে সবসময় মাঝে লিখবে বিশেষ নির্বাচন। মনে করি একটি আয়তের কর্ণ ই ও একটি বাহু এ দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। মনে করি একটি আয়তের কর্ণ ই কর্ণ ই ও একটি বাহু এ দেওয়া আছে, একটি বাহু এ দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। বাহু এ দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। আয়তটি আঁকতে হবে। এরপর অঙ্কনের বিবরণ। তাহলে বিশেষ নির্বাচন এটা হলো, মনে করি একটি আয়তের কর্ণ ই ও একটি বাহু এ দেওয়া আছে, একটি বাহু এ দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। এখন অঙ্কনের বিবরণ লিখি। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ নম্বর দিয়েও লিখতে পারি, নম্বর ছাড়াও লিখতে পারি। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমানে নেই, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই, বিসি সমান এ নেই। বি বিন্দুতে বি এফ লম্ব বিসি আঁকি, বি বিন্দুতে বি এফ লম্ব বিসি আঁকি।
BF লম্ব, লম্বের চিহ্ন দিয়ে, এটা লম্বের চিহ্ন, BC আঁকি, BF লম্ব BC আঁকি, সি বিন্দুকে কেন্দ্র করে, E সমান ব্যাসার্ধ নিয়ে, সি বিন্দুকে কেন্দ্র করে E সমান ব্যাসার্ধ নিয়ে, কর্ণ E সমান আর কি, কর্ণ আর লিখলাম না, কর্ণ E সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে অথবা সি বিন্দু হতে, অথবা সি বিন্দুকে কেন্দ্র করে E সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, ব্যাসার্ধ নিয়ে BF এর উপর একটি বৃত্তচাপ আঁকি, BF এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা BF কে এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ আঁকি যা BF কে এ বিন্দুতে ছেদ করে, যা BF কে এ বিন্দুতে ছেদ করে, যা BF কে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে ছেদ করে। এখন এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও সি কে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এরপরে এ ডি, এ কমা ডি সেমিক্লন, ডি কমা সি অথবা সি কমা ডি এবং এ কমা সি যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট আয়ত, তাহলে ABCD উদ্দিষ্ট আয়ত, ABCD উদ্দিষ্ট আয়ত, অর্থাৎ একটা আয়ত উৎপন্ন হলো। এটাই যে কোনো রশ্মি বি থেকে BC সমান এ নেই, বি বিন্দুতে BF লম্ব BC আঁকি, সি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে BF এর ওপর একটি বৃত্তচাপ আঁকি, যা BF কে এ বিন্দুতে ছেদ করে। এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, সি কমা ডি এবং এ কমা সি যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট
আয়ত হলো। তো আশা করি এই চিত্রটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি বর্ণনাটাও লিখে দিলাম, তারপরে তোমরা নিজের ভাষায় বর্ণনাটা লিখবে। তো আশা করি তোমরা এই পরবর্তী জ্যামিতি যেগুলি আছে সেগুলিও পারবে। তো হোমওয়ার্ক থাকবে আমাদের যে শিডিউলের একটি জ্যামিতি আছে, আজকে ছিল 19 নম্বর এবং 21 নম্বর। তো 21 নম্বর তোমার বাসার কাজ থাকবে। বাসার কাজ দিচ্ছি, বাসার কাজ 8.2-এর 21 নম্বর। 21 নম্বর এই শুধু চিত্র টাকাইলেই হবে। 21 চিত্র, শুধু চিত্র টাকাইলেই হবে। এই পর্যন্তই। চিত্রটি আঁকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি ইনশাল্লাহ দেখে দিব। আর সবাই নিয়মিত পড়ালেখা করবে, প্রতিদিন গণিত বেশি বেশি প্র্যাকটিস করবে। আর জ্যামিতিগুলো খুব ভালো করে সূক্ষ্মভাবে, অর্থাৎ পেন্সিল যেন মোটা না হয় এমনভাবে সম্পাদ্যগুলি আঁকাবে। আর সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, বড়দের কথা শুনবে, সময় মতো গোসল, খাওয়া দাওয়া এবং ঘুম আসবে। তো আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।